এশিয়ান ইউনিভার্সিটির ভিসি আবুল হাসান মোহাম্মদ সাদেকের জঙ্গি অর্থায়নের ব্যাপারে আমাদের সরকার প্রশাসন সবাই নীরব। কিন্তু কেন বলেন তো? যেদিন হলি আর্টিজানের মতো সেকেন্ড আরেকটা দুর্ঘটনা বা অঘটন ঘটে যাবে এই দেশে, ইন্টারন্যাশনালি যখন বাংলাদেশের ইমেজ সংকটে পড়বে, তখন কি প্রশাসনের হুঁশ হবে? আপনারা জানেন আমেরিকা কিন্তু বাংলাদেশের পিছনে আদা জল খেয়ে লাগছে। কেন লাগছে? এখন বাংলাদেশকে যদি ঠিকঠাক মতো তারা কন্ট্রোলে আনতে পারে, তাহলে বাংলাদেশের বিশাল খনিজ সম্পদ তারা ইরাকের মতো ইরানের মতো নিতে পারবে। এই জন্য তারা কি করতেছে? কন্টিনিউয়াসলি তারা কিন্তু স্বাধীনতা বিরোধী গোষ্ঠীকে প্রশ্রয় দিচ্ছে। আমি বলছি না কিন্তু ফান্ডিং করছে, প্রশ্রয় দিচ্ছে। তাহলে প্রশ্রয় দেওয়ার জন্য যে ফান্ডটা দরকার, ফান্ডটা আসছে কোথা থেকে? আমাদের দেশ থেকেই নিচ্ছে তারা। কিভাবে জানেন? ওই ব্রিটিশরা যেভাবে বিজনেস করে শোষণ করতো, আমাদের দেশেও যেই মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলোকে আগে প্রথমে বিজনেসে রূপান্তর করছে, তারপর এখান থেকে ব্যবসার মতো মাইনিং করার মতো টাকা উৎপাদন করে সেই টাকা দিয়েই স্বাধীনতা বিরোধী গোষ্ঠীকে পরিচালনা করতেছে। তার প্রধান খাতই হচ্ছে শিক্ষা খাত। হ্যাঁ, আমি ভুল বলি নাই, শিক্ষা খাত। এই শিক্ষাকে দেখেন ব্যবসায় রূপান্তর করছে কারা? কোন কর্পোরেট গোষ্ঠী? সেই কর্পোরেট গোষ্ঠীর ব্যাকগ্রাউন্ড ঘেঁটে দেখেন অধিকাংশই জামাতপন্থী। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধিকাংশ ইউনিভার্সিটির তদন্ত পর্যালোচনা, ইভেন যে অডিট রিপোর্টগুলো আছে এগুলো একটু পর্যালোচনা করে দেখেন, একটাও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন দ্বারা চলে না। বিশেষ করে যেই বেসরকারি ইউনিভার্সিটিগুলোতে জামাতপন্থী যেই টিচাররা রয়েছে, জামাতপন্থী যেই শিক্ষকরা রয়েছে, জামাতপন্থী যেই ম্যানেজমেন্ট বোর্ড রয়েছে, তারা তো থোড়াই আইনের কেয়ার করেন, থোড়াই করেন, একদম করেই না। সেটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই ভিসি সাদেক। এই ভিসি সাদেক কি করেছে জানেন? চ্যান্সেলর কর্তৃক নিয়োগ না পেয়েও সে শিক্ষার্থীদের মূল সনদে সিগনেচার করেছে। এটা কত বড় একটা অন্যায় তা আপনি বুঝতে পারছেন? বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, বিশেষ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যেই নিয়ম এবং বিধিমালা রয়েছে, যে আইন রয়েছে, সেটায় একটা ছাত্রের কিন্তু ভবিষ্যৎ কিন্তু একটা ভিসির ওই সার্টিফিকেটের মূল সনদের সিগনেচারের উপর এবং সেই ভার্সিটির ওয়েবসাইটে দেয়া তথ্যের উপরই কিন্তু ভিত্তি করে পুরো ক্যারিয়ারটা চলে আর কি ওই শিক্ষার্থীর। তাহলে সেই জায়গায় যদি একজন ভিসি নিয়োগপ্রাপ্ত না হয়ে অবৈধভাবে নিজেকে ভিসি দাবি করে এবং সেই দাবিকৃত পোস্টের পক্ষে সিগনেচার করে সার্টিফিকেট বাণিজ্য করে বা সার্টিফিকেট প্রদান করে শিক্ষার্থীদের, তাহলে এর থেকে বড় দুর্নীতি কি বাংলাদেশে রয়েছে? এই শিক্ষা খাত যেদিন থেকে কর্পোরেট ব্যবসার পণ্য হয়েছে সেদিন থেকেই এই অবস্থা। আবার এই ভিসি সাদেকের বিরুদ্ধে যদি কোনো এমপ্লয়ি বা কেউ কথা বলে, তাকে তো সামান্য নামমাত্র একটা শোকজ দিয়া ছাঁটাই করে দেওয়া হয়, যেটা বিশ্ববিদ্যালয়ের আইন পরিপন্থী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আইন পরিপন্থী। কারণ তাকে যদি ছাঁটাই করতে হবে, কোনো শিক্ষার্থী যে কোনো শিক্ষক কিংবা কোনো কর্মচারীকে যদি ছাঁটাই করতে হয়, তাকে অবশ্যই পর্যাপ্ত কারণ উল্লেখ করতে হবে এবং সেটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হইতে হবে। সঙ্গতিপূর্ণ যদি না হয় বা ওটার সাথে যদি ওই আইনের সাথে যদি সাংঘর্ষিক হয় বা আইনের সঙ্গে যদি না মিলে, তাহলে সেই কর্মচারী কিংবা সেই শিক্ষক বরখাস্ত কিংবা ছাঁটাই হওয়ার আওতায় পড়বে না। বিকজ এটা একটা পাবলিক ট্রাস্টেড প্রতিষ্ঠান। যে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় একটা পাবলিক ফান্ডেড ট্রাস্টেড প্রতিষ্ঠান। এই যে শিক্ষার্থীর বাপ মায় যে টাকা দেয়, এই টাকাগুলো দিয়ে যে ট্রাস্ট ফান্ডটা গঠিত হয়, সেটা দিয়েই ওই ইউনিভার্সিটি চলে। বোঝা গেল বিষয়টা? তো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত প্রতিবেদনে এই সাদেক এই ভিসি সাদেকের অর্থনৈতিক 9-6 হিসেব পাওয়া গেছে। তাহলে এই টাকাগুলো তারা কি করেছে? বাড়ি কিনেছে, গাড়ি কিনেছে? শুধু কি এটার মধ্যেই সীমাবদ্ধ? না, এই টাকাগুলো পরবর্তীতে তার পলিটিক্যাল অ্যাম্বিশন চরিতার্থ করার জন্যে সে ইউজ করতেছে এবং সেটা ইন্টারন্যাশনাল রাজনীতির অংশ, যেটা কিনা আমেরিকাপন্থী, যা সরকারের জন্য ক্ষতিকর। এবং এই আমেরিকাপন্থী রাজনীতি দেখেন এটা কতটা সূক্ষ্ম রাজনীতি করে। এরা প্রথমে ওই যে শিক্ষাটাকে পণ্য বানানোর পরে যে জামাতপন্থী এই ধরনের কিছু স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর মাধ্যমে যেই টাকা বা যেই ফান্ডিংটা ক্রিয়েট করলো তারা দুর্নীতির মাধ্যমে, এই ফান্ডিংটাই তারা
পরবর্তীতে সরকারের বিরুদ্ধে কাজ করার জন্য ব্যবহার করে। এদেশে যদি হঠাৎ করে এখন জঙ্গি উত্থান ঘটে, স্বভাবতই আমেরিকার প্রেসিডেন্ট বলে বসবেন যে আমরা জঙ্গিবাদ দমনের জন্য আমরা বাংলাদেশি সৈন্য নামাবো। আর সেই যে জঙ্গিবাদ দমনের জন্য যে সে বাংলাদেশি সৈন্য নামাবে, সেই রাস্তাটাই ক্লিয়ার করে দিচ্ছে এই ভিসি সাদেকের মতো ব্যক্তিরা। এটা তার ওই ক্ষমতায় যাওয়ার অ্যাম্বিশন না, ওই রাজনীতি না, এটা তার আন্তর্জাতিক পলিটিক্সের একটা অংশ। এই জন্যই মূলত তার বিরুদ্ধে যে জঙ্গি অর্থায়নের যে সংশ্লিষ্টতা, তা ইউজিসির তদন্ত এই প্রতিবেদনের মাধ্যমে পরোক্ষভাবে প্রমাণিত হয়। তাই দ্রুত ভিসি সাদেকের বিচার দাবি করছি। একই সাথে ওই তদন্ত প্রতিবেদন অনুযায়ী ভিসি সাদেককে দ্রুত জিজ্ঞাসাবাদ এবং বাংলাদেশের প্রশাসনের মাধ্যমে তাকে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। কারণ প্রথমত সে একটা বিরাট ভুল করেছে, শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে সে ব্যবসা করছে এবং সে চ্যান্সেলর কর্তৃক নিয়োগ না হয়েও গায়ের জোরে সে ইউনিভার্সিটি চালাচ্ছে, এশিয়ান ইউনিভার্সিটি সে গায়ের জোরে চালাচ্ছে। এই জিনিসটা টোটালি আইন পরিপন্থী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন যাতে ওই বিশ্ববিদ্যালয়ে প্রপারলি এক্সিকিউট হয়, এই জন্য সরকারের যা যা পদক্ষেপ নেওয়া দরকার তা নেওয়া উচিত বলে আমি মনে করছি এবং নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর এই ধরনের ভিসি সাদেক শুধু ঢাকায় কোনো একটা এলিট শ্রেণীতেই বসবাস করছে না বা সীমাবদ্ধ নেই। আপনার আশেপাশে অনেক বড় বড় ব্যবসায়ী রয়েছে যারা কিনা আমেরিকান এজেন্ট, যারা কিনা চীনের এজেন্ট, যারা কিনা বিভিন্ন দেশের লবিস্ট হিসেবে বাংলাদেশে কাজ করছে। এই ধরনের ব্যক্তিগুলো বাংলাদেশের খাবে, বাংলাদেশের পড়বে, বাংলাদেশের মৌলিক চাহিদাগুলোকে পণ্য বানিয়ে ব্যবসা করবে আর ক্ষতি করবে দেশের স্বাধীনতা বিরোধী কাজগুলো এদের দ্বারাই সংগঠিত হয় বেশি বেশি। তাই এদেরকে সরকারি এবং বেসরকারি সামাজিকভাবে নজরদারির আওতায় রাখা উচিত।